নিজের জন্মভূমি ছেড়ে কোন দেশে যাবে গাজাবাসী, সেই সিদ্ধান্ত নিচ্ছেন দুই বিশ্বনেতা। গাজাবাসীর মতামতের তোয়াক্কা না করেই হোয়াইট হাউসে সে নিয়েই বৈঠকে বসেছিলেন গাজা থেকে জোরপূর্বক সরিয়ে দেওয়া ফিলিস্তিনরা কোন কোন দেশে যাবে। এ পর্যন্ত ইসরায়েলের অব্যাহত আগ্রাসনে গাজা ভূখণ্ড রূপ নিয়েছে এক মৃত্যুপুরীতে। প্রতিদিনের হামলায় নারী শিশু সহ অসংখ্য নিরীহ ফিলিস্তিনি প্রাণ হারাচ্ছেন। গতকাল সোমবার সকালেই নিহত হয়েছেন অন্তত ৬০ জন। সব মিলিয়ে ২০২৩ সালের ৭ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট প্রাণহানি ছাড়িয়েছে ৫০,৭০০, আর আহতের সংখ্যা ১,১৫,০০০-এর বেশি। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা জানায়, গত ১৮ মার্চ যুদ্ধবিরতির পর নতুন করে শুরু হওয়া হামলায় বাস্তুচ্যুত হয়েছে ৪ লাখের বেশি মানুষ। ইসরায়েলি বাহিনী প্রতিদিন গাজায় নতুন নতুন অঞ্চল খালি করার নির্দেশ দিচ্ছে, কিন্তু কোথায় যাবে সেই মানুষগুলো তার কোনো দিক নির্দেশনা নেই। এরই মধ্যে গাজার অর্ধেক ভূখণ্ড ইসরায়েলের নিয়ন্ত্রণে চলে গেছে। এদিকে গত কয়েকদিন আবারও বোমা বর্ষণ শুরু করেছে ইসরায়েলি সেনাবাহিনী IDF। আল জাজিরা জানায়, উত্তর থেকে দক্ষিণ পুরো গাজা উপত্যকায় চলছে নির্বিচার বোমা হামলা ও গুলি। খান ইউনিসে সাংবাদিকদের তাঁবুর পাশেই একটি বাড়িতে বোমা হামলায় নিহত হয়েছেন ৯ জন, যাদের ধারণা করা হচ্ছে সবাই একই পরিবারের সদস্য। গাজা সিটিতেও ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন কমপক্ষে ৫ জন। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যেই হোয়াইট হাউসে নেতানিয়াহুর সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্প। আলোচনার মূল বিষয় ছিল গাজা থেকে জোর করে বাস্তুচ্যুত ফিলিস্তিনরা কোন কোন দেশে যেতে পারে। বিশ্লেষকদের মতে এটি নিছক আলোচনা নয়, বরং একটি পরিকল্পিত জাতিগত নির্মূলের চূড়ান্ত ধাপ। রাজনৈতিক বিশ্লেষক ওমর বাদ্দার আল জাজিরাকে বলেন, ওই বৈঠক প্রমাণ করে যুক্তরাষ্ট্রের চোখে ইসরায়েল এমন একটি রাষ্ট্র যা সব নিয়ম বা আইনের ঊর্ধ্বে। আগে মনে করা হয়েছিল তারা গাজা থেকে মানুষ সরিয়ে নেওয়ার পরিকল্পনা বাদ দিয়েছে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেই পরিকল্পনাই বাস্তবায়নের পথে এগোচ্ছে। বাদ্দার আরও বলেন, তারা গাজার অবকাঠামো ধ্বংস করে অঞ্চলটিকে বসবাসের অনুপযুক্ত করে তুলেছে। তারপর বলছে এটি বিপজ্জনক জায়গা, মানুষকে বাধ্য করা হচ্ছে সেখান থেকে সরে যেতে। এটিকে স্বেচ্ছা পুনর্বাসন বলা একেবারেই ভুল। এটি সরাসরি জোরপূর্বক বাস্তুচ্যুতি এবং সহিংস জাতিগত নির্মূল। বিশ্বজুড়ে যখন ইসরায়েলের এই বর্বরতার প্রতিবাদে বিক্ষোভ চলছে, তখন যুক্তরাষ্ট্রের এমন অবস্থান ক্ষোভ বাড়াচ্ছে। নেতানিয়াহুকে হোয়াইট হাউসে স্বাগত জানিয়ে মার্কিন প্রশাসন যে বার্তা দিচ্ছে, এই হামলাকে তারা সমর্থন করে। সব মিলিয়ে গাজার মানুষেরা আজ দিশেহারা, চোখে অনিশ্চয়তা, হৃদয়ে আতঙ্ক। যারা বেঁচে আছেন তারা জানেন না আগামী মুহূর্তে বাঁচবেন কিনা। আশ্রয়ের জায়গা নেই, খাবার নেই, চিকিৎসা নেই, নেই নিরাপত্তা। অথচ তাদের মাথার উপর দিয়ে নির্ধারিত হচ্ছে তাদের ভবিষ্যৎ, কে কোথায় যাবে, কোন দেশে পাঠানো হবে। এই সিদ্ধান্তে গাজাবাসীর কোনো ভূমিকা নেই। সিদ্ধান্ত নিচ্ছে নেতারা, যাদের যুদ্ধেই আজকের এই ধ্বংস।